আসসালামু আলাইকুম। চা পাতা দিয়ে শরবত পান করেছেন কখনো? আমার বিশ্বাস পান করা তো দূরের কথা, শুনেননি। আজকে আমি তৈরি করে দেখাবো এবং সেই সাথে এই চা পাতা দিয়ে আর কী কী করা যায় সেটা দেখাবো আপনাদের। চলুন আগে চাটা শরবত তৈরি করে ফেলি। আমি ভিডিওর সুবিধার্থে আগে থেকেই লিকার রেডি করে রেখেছি। এটাতে আপনি একজন বা দুজন ইজিলি খেতে পারবেন এই লিকার দিয়ে। চলুন তাহলে শুরু করি। অনলাইন থেকে অর্ডার করে আমি গুড় আনিয়ে নিয়েছি, আখের গুড়। এটা সবসময় আখের গুড় দিয়ে বানাবেন, চিনি দিয়ে না। চেষ্টা করবেন ট্রাস্টেড সোর্স থেকে ভালো মানের আখের গুড় নেওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল আমাদের শরবত। এখন চলুন পান করি। এই গরমে এটা একবার রিফ্রেশিং একটা ড্রিঙ্ক হয়েছে, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। সেকেন্ড হচ্ছে, এটা দিয়ে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা কেন খাওয়ার দরকার আমাদের? ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আমাদের গরমকালে যে আমাদের শরীর থেকে ঘাম বের হয় প্রচুর পরিমাণে, তো সেটা ফিল আপ করার জন্যে ঘামের সাথে কিন্তু আমাদের পানীয় লবণ এবং পানি বের হয়ে যায়। তো সেটা ফিল আপ করার জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আমাদের খাওয়া দরকার। কীভাবে তৈরি করবেন? সেম লিকারটা আপনি নিয়ে, আপনি এই হিমালয়ান পিঙ্ক সল্ট আপনি যেখানে বড় সুপার শপে পেয়ে যাবেন। সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট আর লিকারটা, আর সাথে আপনি অ্যাডিশনাল নর্মাল পানি দিবেন, অথবা ঠান্ডা পানি, যেটা আপনার সুবিধা, দিয়ে আপনি এটা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ওখান থেকে আপনি কিছুক্ষণ পর ওটা পান করতে পারেন এই গরমে। অথবা আপনার বাচ্চাকে আপনি স্কুলে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় আপনি ফ্লাক্সে করে দিয়ে দিতে পারেন। হট ফ্লাক্স বা কোল্ড ফ্লাক্সে আপনি এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা দিয়ে দিতে পারেন এবং এই শরবতটা দিয়ে দিতে পারেন ফ্লাক্সে করে। এটা তাকে বেশ রিফ্রেশিং করবে এবং হেলদি রাখবে। আর চা পাতা তো আছেই, চা তো আমরা খাবোই চা পাতা দিয়ে। তবে এটার প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে, এটা আপনি সিদ্ধ করার প্রয়োজন নেই। আপনি লিকারটা নেবেন কাপে ওটা মগে, লিকার নিয়ে আপনি গরম পানি ঢালবেন, ঢেলে এভাবে আপনি 2 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখলে তারপরে যখন পাতাটা বসে যাবে, আপনি ছেঁকে নিয়ে আপনি গুড় দিয়ে হোক বা গুড় ছাড়া হোক আপনি খেয়ে ফেলতে পারেন, বা লেবু দিতে পারেন চাইলে একটু স্বাদ বাড়ানোর জন্য। লেবু দিলে চমৎকার একটা চা হবে। আর যারা দুধ চা ছাড়া পারেন না, তারা তাহলে দুধ চা করতে পারেন, বেশি করে লিকার করে ওখানে আপনি গরম দুধ দিলে দুধ চা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এখন কি জানতে ইচ্ছে হচ্ছে আপনাদের চাটা কোনটা? এটা হচ্ছে আপনার ঋষি কেনু চা। এই যে দেখেন, যে কোনো চা দিয়ে কিন্তু আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হবে না বা এই শরবতটা হবে না। এটা শুধু এটা দিয়ে সম্ভব, কারণ এখানে গ্যানোডার্মা মাশরুম আছে। গ্যানোডার্মা নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। গ্যানোডার্মাটা সংক্ষেপে যদি বলি, এটা একটা রেড মাশরুম, যেখানে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস রয়েছে। পাশাপাশি এখানে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে। পাশাপাশি এখানে আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক করার জন্য যেই জিনিসটা দরকার, সেটাই রেড মাশরুমে রয়েছে। এটা অনেক উপকারিতা আছে। এটা অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন আমাকে কারা কারা শরবত বানিয়ে খেয়েছেন, আমাকে জানাবেন কাইন্ডলি। আজকের মতো এখানে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।